আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছে আমি অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ, চেয়ারম্যান বাংলাদেশ জনঐক্য পার্টি বিজেপি। আজকে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বিষয়টি কিশোরগঞ্জ ইতনামিটা অষ্টগ্রামের দুই কিংবদন্তি রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব এবং অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, যারা বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত প্রজ্ঞাবান আলোচিত ব্যক্তিত্ব এবং রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে নিজেদেরকে আবির্ভূত করতে সক্ষম হয়েছেন। বিশেষত কিশোরগঞ্জ রাজনীতিতে স্বাধীনতার পরবর্তী সময় অদ্য পর্যন্ত বিভিন্ন ঘটনা, প্রেক্ষাপট, বাস্তবতার দৃষ্টিতে এবং বিচার বিবেচনায় দুইজন রাজনৈতিক ব্যক্তিত্বের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে কিশোরগঞ্জের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রভাব এবং আধিপত্য বিস্তার করে আসছিলেন, যেখানে জনাব আব্দুল হামিদ সাহেব এবং জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের রাজনৈতিক ক্যারিয়ার এবং বিভিন্ন কর্মকাণ্ডের মূল্যায়নে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মতামত ব্যক্ত করে থাকেন। আজকের আলোচনার বিষয়টি মূলত দুই প্রজ্ঞাবান রাজনৈতিক ব্যক্তিত্বের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের বিভিন্ন ঘটনা প্রবাহ এবং বাংলাদেশের রাজনীতির প্রেক্ষিতে তাদের প্রজ্ঞাময় রাজনীতির মূল্যায়নের দৃষ্টিভঙ্গি থেকে মূলত আজকের এই ক্ষুদ্র আলোচনা। শুরুতে বলে রাখি যে দুজন রাজনৈতিক প্রতিম পুরুষ, তাদেরকে নিয়ে আলোচনা করা বা তাদেরকে মূল্যায়ন করা বিষয়টি অত্যন্ত পাহাড় তুল্য মূল্যায়নের বিষয়াদি, যা এক কথায় মূল্যায়ন করা অত্যন্ত দুরূহ এবং কষ্টসাধ্য বিষয়। প্রিয় ভিউয়ার্স, বাটির রাজনীতিতে তথা কিশোরগঞ্জের রাজনীতিতে জনাব আব্দুল হামিদ সাহেবের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের প্রেক্ষিতে এবং জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধার বর্ণাঢ্য রাজনীতিময় পথ চলাই কাকে এগিয়ে রাখবেন জনমানুষের দৃষ্টিতে বা মূল্যায়নে বা খোদ হাওরবাসীর মূল্যায়নে রাজনীতিতে কার কতটুকু অবদান ছিল, বা জাতীয় রাজনীতিতে দুজন প্রজ্ঞাবান রাজনৈতিক ব্যক্তিত্বের দীর্ঘদিনের পথ চলাই যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিলেন, সার্বিক বিষয় নিয়ে খুব স্বল্প পরিসরে উল্লেখযোগ্য বিষয়গুলি আজকের এই আলোচনা নিয়ে আসার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, জনাব অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব ছাত্র জীবন থেকে আওয়ামী ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে পরবর্তীতে 70-এর নির্বাচনে এমএলএ হিসেবে উনি ওনার রাজনৈতিক জীবনের পথ চলাকে বেগবান করেন, যার ধারাবাহিকতায় উনি ওনার দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারে 7বার মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে হাওর অঞ্চল থেকে নির্বাচিত হয়ে আসছিলেন এবং বিভিন্ন সময়েই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে জনাব আব্দুল হামিদ সাহেব অধিষ্ঠিত থেকে জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন, যা রাজনীতির অঙ্গনে তথা বাংলাদেশের সর্বত্রই ওনার একটি রাজনৈতিক দর্শন বা রাজনৈতিক অবস্থানের সুস্পষ্ট অবস্থান তৈরি হয়ে আসছিল।
যেখানে জনাব আব্দুল হামিদ সাহেব 7বার মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং পরবর্তী সময়ে এসে 96-এ অর্থাৎ দীর্ঘ 21 বছর পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসীন হলে জনাব আব্দুল হামিদ সাহেব প্রথমবারের মতো মেম্বার অফ পার্লামেন্ট থেকে ডেপুটি স্পিকার হিসাবে নির্বাচিত হন, যার ধারাবাহিকতায় পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের 96-এর সরকারের সময়কালীনই সাবেক স্পিকার জনাব হুমায়ুন রশীদ চৌধুরীর মৃত্যুতে স্বল্পকালীন স্পিকারের দায়িত্বভার গ্রহণ করেন এবং পরবর্তী সময়ে 2001 ক্ষমতার পট পরিবর্তন পরবর্তী সময়ে অর্থাৎ আওয়ামী লীগ তখন বিরোধী দলের অপোজিশন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন। ওই 2001 পরবর্তী সময়ে জনাব আব্দুল হামিদ সাহেব বিরোধী দলীয় উপনেতা হিসেবে গুরু দায়িত্বভার পালন করে আসছিলেন। তার ধারাবাহিকতায় 2008 নির্বাচন পরবর্তী সময়ে জনাব আব্দুল হামিদ সাহেব পুনরায় আবারও পূর্ণাঙ্গ স্পিকার হিসেবে নির্বাচিত হয়ে অত্যন্ত প্রাণবন্তভাবে বাংলাদেশ জাতীয় সংসদের অধিবেশনের কার্যকাল পরিচালনা করে আসছিলেন। বিশেষত জনশ্রুতি রয়েছে জনাব আব্দুল হামিদ সাহেব যখন স্পিকার বা ডেপুটি স্পিকার থাকাকালীন সময়ে পার্লামেন্ট অধিবেশনের দায়িত্ব পালন করে আসছিলেন বা পার্লামেন্ট কার্যপ্রণালী পরিচালনা করে আসছিলেন, ওই সময়টায় পার্লামেন্ট সহ দেশবাসী অত্যন্ত প্রলুব্ধ হয়েছিলেন। অর্থাৎ আব্দুল হামিদ সাহেবের ডেপুটি স্পিকার বা স্পিকারকালীন পার্লামেন্ট পরিচালনা অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছিল। শুধু জনপ্রিয়তাই নয়, উনি ওনার দীর্ঘদিনের রাজনৈতিক প্রজ্ঞা এবং দক্ষতার ভিত্তিতে স্পিকারের আসন অলঙ্কৃত করে অত্যন্ত মর্যাদার সাথে এবং দক্ষতার সাথে উনি ওনার অর্পিত দায়িত্ব পালনে পার্লামেন্টকে উজ্জীবিত করে আসছিলেন এবং পরবর্তী সময়ে তৎকালীন রাষ্ট্রপতি জনাব জিল্লুর রহমান সাহেবের মৃত্যুতে স্বল্প সময়ের জন্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আসন অলঙ্কৃত করেন, যার ধারাবাহিকতায় পরবর্তী সময়ে উনি পূর্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন, যা পরপর 2 বার তথা 10 বছর অধিককাল সময়ে উনি একমাত্র ব্যক্তি হিসেবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মহামান্য রাষ্ট্রপতির আসন অধিষ্ঠিত করে উনি ওনার গুরু দায়িত্ব পালন করে আসছিলেন। লক্ষণীয় বিষয়, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপতি হিসেবে জনাব আব্দুল হামিদ সাহেব পরপর 2 বার তথা দীর্ঘ সময় রাষ্ট্রীয় দায়িত্বে অধিষ্ঠিত থেকে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে রাষ্ট্রীয় মর্যাদায় রাষ্ট্রীয় আচার আনুষ্ঠানিকতার মাধ্যমে জনাব আব্দুল হামিদ সাহেব উনি ওনার মেয়াদ পূর্ণ করে অবসর গ্রহণ করেন তথা মহামান্য রাষ্ট্রপতির দায়িত্বভার থেকে অবসরপ্রাপ্ত হন। এছাড়াও বাংলাদেশের জাতীয় রাজনীতিতে
বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে তত্ত্বমতে লক্ষ্য করা যায়। এবং আব্দুল হামিদ সাহেব তার রাজনৈতিক জীবনে অত্যন্ত প্রজ্ঞাবান একজন কূটনৈতিক বিচক্ষণ রাজনৈতিক দূরদর্শী ব্যক্তিত্ব হিসেবে নিজের রাজনৈতিক অবস্থানকে সকল শ্রেণী পেশার মানুষের কাছে একটি সুমহান উচ্চতায় প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন বলে দেশের আপাময় জনমানুষের কাছে এমনটি বোধগম্য। প্রিয় ভিউয়ার্স, জনাব আব্দুল হামিদ সাহেবের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ধারাবাহিক বিষয়গুলিকে জাস্ট কিঞ্চিত অংশগুলি আলোচনায় নিয়ে আসছি। অর্থাৎ এই বর্ণাঢ্য রাজনৈতিক ব্যক্তিত্ব তার রাজনৈতিক জীবনে যে সমস্ত কর্মকাণ্ডের অবতারণা করেছিলেন বা পদ অলঙ্কৃত করেছিলেন তারই একটি বর্ণনা মাত্র। এই ছিল জনাব আব্দুল হামিদ সাহেবের জাতীয় রাজনীতিতে বা আন্তর্জাতিক রাজনীতিতে মহামান্য রাষ্ট্রপতি হিসেবে নিজের অবস্থানকে সুমহান মর্যাদা উচ্চ অবস্থানে নিজেকে অধিষ্ঠিত করতে বা সফলতা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। এটা ছিল জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতিতে জনাব আব্দুল হামিদ সাহেবের অবস্থানগত এবং রাজনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক মূল্যায়নে অনেক ঘটনা প্রবাহ, অনেক বর্ণনাই রয়েছে। জাস্ট উনি ওনার রাজনৈতিক জীবনের বর্ণাঢ্য ক্যারিয়ারের যা সামান্য বিষয়ের উপর একটি ইঙ্গিত করলাম।